সম্মানিত আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভিডিওটা হবে আপনাদের সম্মুখে যেটা পেশ করব যে মানব শরীর কোন কোন বস্তু দ্বারা গঠিত এবং মৃত্যুর পর তাদের ঠিকানাটা কোথায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সৃষ্টি জগতে যত কিছু মাখলুকাত আছে তার মধ্যে মানবকে সৃষ্টি শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বিশেষ কিছু গুণের জন্য এদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি সেরা বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ ঘোষণা করেছেন, যেমন আমানতের দায়িত্বভার। আদম ব্যতীত আমানতের দায়িত্বভার কেউ নিতে চায় নাই। পাহাড় পর্বত কেউ নিতে চায় নাই। তারপর ইমানদার ও নেক কাজের বিনিময়ে শ্রেষ্ঠ জীব বলে ঘোষণা করা হয়েছে। সূরা বাইনিয়া আয়াত নম্বর 8। আবার মানুষের কৃতকর্মের সাক্ষীর জন্য সৃষ্টি শ্রেষ্ঠ বলে মানুষকে ঘোষণা করা হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 143। এছাড়া সূরা 3 মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন আশরাফুল মাখলুকাত বলে ইনসানকে ঘোষণা করা হয়েছে। মাখলুকাতকে আল্লাহ 5টি উপাদান দ্বারা তৈরি করেছেন, যেমন আব, আতশ, খাক, বাত, দম বা রুহ। আবার অন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে খিত্তি, আব, তেজ, মরু, বম। আর আতশ, খাক, বাত এই 4টি পদার্থ সর্ব শরীরে বিদ্যমান। আবার কেহ বলে বক্ষস্থলে এবং রুহের বাসস্থান মস্তিষ্কে বা হৃদয়ে। এই 5টি পদার্থ এরা এক একটা রঙে রঞ্জিত। আবের রং লাল, আতশের রং কালো, খাকের রং বেগুনি, বাতের রং সাদা এবং রুহের রং হলো পিত, হলুদ ও নীল। এই টোটাল 7টি রঙে সূর্যের রং গঠিত। তার জন্য সূর্যের রামধনু হয় মাঝে মধ্যে। সূর্য যেমন সকালে পূর্ব আকাশে উদয় হয় এবং পশ্চিম আকাশে অস্ত যায়। এখান থেকে বোঝা গেল যে সূর্যের উদয়কাল হলো মানে তার জীবনের প্রথম দিক বা জীবন শুরু। তদ্রূপ সূর্য যখন অস্ত যায় বা ডুবে যায় তখন তার জীবনের সমাপ্তি হয়ে যায়, তার মানে তার মৃত্যু হয়ে যায়। সূর্যের উদয় থেকে অস্তকালটা হলো এহকাল এবং পরদিন যখন উদয় হয় সেটা হলো সূর্যের পরকাল বা পরদিন। সুতরাং সূর্যের কোনো স্থায়ী মৃত্যু নাই। তদ্রূপ মানুষের হালতটা ওই রকম। মানুষ কখনো একেবারেই মৃত্যু হয় না, সূর্যের ন্যায় আসা যাওয়া করে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা রহমানে, রাব্বুল মাশরিকাইন ও রাব্বুল মাগরিবাইন, অর্থাৎ বহু পূর্ব ও বহু পশ্চিম। এর হকিকতটা কি? এর হকিকতটা হলো মানুষের জীবন ও মরণ কালকে বোঝানো হয়েছে। মানুষ যদি সত্যিকারের মৃত্যুবরণ করে তাহলে বিচারের সম্মুখীন হবে কে? মানুষ কখনো মৃত্যুবরণ করে না, সূর্যের ন্যায় আসা যাওয়া করে। কোরআন বলছে মানুষ মৃত্যুবরণ করে না, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়। যেমন বলা হয়েছে কুল্লু নাফসিন জায়কাতুল মাওত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু স্বাদ চাখতে হয়। যেমন কোনো একটা ভোজ কার্যালয়ে মাংস রান্না হচ্ছে, যখন মাংস রান্নার কাজ সমাপ্তি হয়ে আসে তখন বাবুর্চি কোনো একটা লোককে ডেকে বলে, দেখো তো মাংসের মধ্যে লবণটা ঠিকঠাক হয়েছে কি না। তখন সেই লোকটা বাবুর্চির কথায় হাতা করে কয়েক ফোঁটা ঝোল তুলে আপন জিহ্বাতে টাচ করে বলল যে হ্যাঁ সব ঠিকঠাক আছে। এই জিহ্বাতে একটু ঝোল টাচ করাকেই বলা হয় চেখে দেখা। সুতরাং চেখে দেখা আর পান করা একই জিনিস নয়। তদ্রূপ কোরআন বলছে মানুষ মরে না, সে কেবল মৃত্যু স্বাদটা মাংসের ঝোলের চাকার মতো তাকে চাঁকতে হয়। এবার প্রশ্ন হবে, মানুষ যদি না মরে তাহলে যে মানুষ আজ ছিল কাল বা পরদিন তাকে আর দেখতে পাচ্ছি না কেন? এর উত্তরে একটা মিসাল দেওয়া হচ্ছে। যেমন আপনি বাজার থেকে একটা নামি দামি একটা কোম্পানি, ফিলিপস কোম্পানির রেডিও ক্রয় করে নিয়ে এলেন। কিছুদিন পর দেখলেন যে রেডিওটা আস্তে আস্তে তার সাউন্ড কমে যাচ্ছে, ভালো বাজছে না। ভিতরে থাকা
যন্ত্রগুলো তা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েছে, যেমন স্পিকার, ট্রানজিস্টার, জ্ঞান বুস্টার, হ্যাঁ, এই সবগুলো সব খারাপ হয়ে গেছে। ব্যাটারি কিন্তু ভালো আছে। বাকি 4টি যন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে রেডিও মিস্ত্রি বললেন এ আর বাজবে না, ফেলে দেন গা। অবশেষে রেডিওর ব্যাটারিটা খুলে নেওয়া হলো, সেটা আবার অন্য রেডিওতে বললে ভালো বাজছে। তদ্রূপ মানুষের হাল যখন কোনো ব্যক্তির মৃত্যুর স্বাদ চাকার সময় হয়, তখন তার শরীরে থেকে আর আব, আতস, খাক, বাত বা তেজ, মরু, বম, ক্ষিতিশ এইগুলো সব আস্তে আস্তে তার শরীর থেকে নিস্তেজ হয়ে যায়। যেমন তার শরীরের মধ্যে পানি শূন্য হয়ে যাওয়া, মানে তার আব শূন্য হয়ে গেছে। তারপর দেখা যায় শরীরের মধ্যে তাপমাত্রা নেই, তখন শরীরে একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। তখন আর দেহের তাপ বিদ্যমান থাকে না। তার কিছুক্ষণ পর দেখা যায় শরীর থেকে বাতাস বা বাত সেও আস্তে আস্তে বিদায় নিয়েছে। তখন শরীরের মধ্যে বাতাস আর যাওয়া আসা করে না, অবশিষ্ট থাকলো খাক বা মাটি। মাটির দেহটাকে নিয়ে গিয়ে কবরে দেওয়া পর আস্তে আস্তে সে মাটির দেহ মাটিতে মিশে গেল। পরম আত্মা পরমেই মিশে গেল। এরপর কবরে আর হিসাব নাই। কবরে হিসাব থাকলে কোরআনে আয়াত থাকতো। কবরে আজাব সম্পর্কে কোরআনে কোনো আয়াত নাই। সূরা মুমিনে বলা হয়েছে, জান কবজ করার পর তার সেই আত্মাকে আলমে বর্জকে রাখা হয়, এবং বর্জক মানে পর্দার আড়ালে জগৎ। সেখানে 2টি জায়গা থাকবে, একটা ইল্লিন ও অপরটি সিজ্জিন। ইল্লিন মানে ভালো জায়গা, সিজ্জিন মানে খারাপ জায়গা। এখানে মমিন, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু কোনো জাতি বাদ থাকবে না। মৃত্যুর পর সকলকে আলেমে বর্জকে হাজিরা দিতেই হবে, কিন্তু সকল জাতিকে কবর দেওয়া হয় না। কবর শুধুমাত্র একটা জাতির উপরে সীমাবদ্ধ। অন্যান্য সকল মৃত্যুর ব্যক্তির তো আর কবর হয় না, তাহলে তাদের কবরের খবর কি করে হতে পারে? কিন্তু আলেমে বর্জকে সকল সম্প্রদায়ের ব্যক্তিকে মৃত্যুর পর হাজির হতেই হবে। তাদের কর্মফলের উপর বাসস্থান হবে, যাকে বলা হয় ইল্লিন ও সিজ্জিন। ইল্লিন ও সিজ্জিন দুটির মধ্যে একটা যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি হোক না কেন, সেখানে তাকে মৃত্যুর পর থাকতেই হবে। ভিডিওটা যারা দেখলেন বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।